কন্ট্রাকশনারি পলিসি কি? সেটা হচ্ছে বাজার থেকে টাকা খিঁচে নেওয়া, সোজা কথায় টাকা তুলে নেওয়া। বাজারে বেশি টাকা হয়ে গেলে বাজারটাকে চেপে ধরা, সংকুচিত করা। আরবিআই করতে পারে, গভর্নমেন্ট করতে পারে, মনিটারি পলিসি দিয়ে হতে পারে, ফিসক্যাল পলিসি দিয়ে হতে পারে। বাট কনসেপ্ট ইজ কন্ট্রাকশন। কন্ট্রাকশন আনা হচ্ছে মার্কেটে, ইকোনমিতে। কন্ট্রাকশনারি পলিসি কি হচ্ছে? পয়সাটাকে অ্যাবজর্ব করে নেওয়া হচ্ছে। কিভাবে হতে পারে পয়সাটাকে অ্যাবজর্ব করে নিতে পারে? গভর্নমেন্ট কিভাবে করতে পারে? বেশি ট্যাক্স চাপিয়ে, থ্রু ট্যাক্সেশন, ট্যাক্স রেট বাড়িয়ে দিল। আরবিআই কিভাবে করতে পারে? সবকিছু রেট বাড়িয়ে দিয়ে করতে পারে, ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়ে করতে পারে, ঠিক কি না? কন্ট্রাকশনারি পলিসি তাহলে আমরা সাধারণত বলে থাকি কখন নেওয়া হয়? টু কন্ট্রোল ইনফ্লেশন, টু মেজার ইনফ্লেশন। জিনিসপত্র হু হু করে দাম বেড়ে গেছে, ঠিক আছে, সব জিনিস আকাশ ছোঁয়া। গভর্নমেন্ট তখন কন্ট্রাকশনারি মেজার নেয়, চেপে ধরে, মানুষের টাকা কমে যায়, ডিম্যান্ড কমে যায় বাজারে, মানুষ কিনতেই চায় না, ঠিক আছে, মানুষ দুটোই কিনতে চায় না, কিনতে পারে না বলে, টাকা নেই কিনবে কি করে, কিনতে চায় না, মানুষ ছেড়ে দেয়। কন্ট্রাকশনারি পলিসি হয়। এক্সপেনশনারি পলিসি কখন হয়? ইট ক্যান বি ডান বা মেজার্ড বাই বোথ গভর্নমেন্ট অ্যান্ড আরবিআই। কিভাবে হয়? মানুষের হাতে টাকা নেই, তখন গভর্নমেন্ট টাকা দিচ্ছে, ডাইরেক্ট বেনিফিট দিচ্ছে, ডাইরেক্ট টাকা ঢুকিয়ে দিচ্ছে, নানা রকম স্কিম তৈরি করছে, 100 দিনের প্রকল্প তৈরি করছে, লক্ষ্মীর ভান্ডারে টাকা দিচ্ছে, এমজিএনআরজি এর কাজ করাচ্ছে। আরবিআই কিভাবে করছে? লুজ করে দিচ্ছে ইকোনমিক পলিসিগুলো, আর রেটগুলো কমিয়ে দিচ্ছে যাতে মানুষ বেশি বেশি করে লোন নিতে পারে। হ্যাঁ, এক্সপেনশনারি পলিসি কখন হয়? কখন করি আমরা এক্সপেনশনারি পলিসি? বলো। মানুষের হাতে পয়সা থাকে না, কখন? সেটা কখন, কোন সিচুয়েশনে? ইয়েস, লকডাউন, কোভিড সিচুয়েশন, অর্থাৎ ইকোনমিক রিসেশন।